রাখতে হবে ডায়মন্ড হারবার মডেলের কথা বারবার বলা হয় এবং প্রত্যেকটা ভোটে সেটা আরও বেশি করে আমরা দেখতে পেয়েছি 2021-এর পর থেকে যেভাবে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এই রাজ্যে অন্যতম বড় বিষয় হয়ে থাকে ভোটের থেকে ভোটের সন্ত্রাস, সেই সন্ত্রাস যাতে না হয় সেই জন্য অজয় পাল শর্মার মতো যারা আইপিএস অফিসার, যারা এনকাউন্টার স্পেশালিস্ট বলে পরিচিত, যারা নিজেদের ডিউটির আগে অন্য কিছুকে দেখেন না, যারা ভালো করে জানেন কিভাবে গুন্ডাদের ঠান্ডা করতে হয় ডান্ডা দিয়ে, সেই সমস্ত কাজগুলো তারা রীতিমতো রূপরেখা তৈরি করে ফেলেছেন। এবং সেই জন্যই নির্বাচন কমিশনকে আমরা দেখেছিলাম যে প্রথম দফার নির্বাচন কিভাবে কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তারা এ রাজ্যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করতে পেরেছেন। এবং সমস্ত দলের তরফ থেকেই কিন্তু বলা হয়েছে যে এরকম ভোট, প্রথম দফায় যে ভোট আমরা দেখেছি এরকম ভোট আমরা আগে দেখিনি। এবার দ্বিতীয় দফাতেও সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য, যাতে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হতে পারে। যেভাবে মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলেছেন যেভাবে বাংলার মানুষ দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরোন, ঠিক সেইভাবে উৎসবের মেজাজে যেন বাংলার মানুষ ভোট দেয়। এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেভাবেই সেই প্রচেষ্টাই করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, আজ এই মুহূর্তে একেবারে ভোটের ঠিক আগের দিন কি দেখতে পাচ্ছ? বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন থেকে শুরু করে বাহিনী মোতায়েন, সব মিলিয়ে নিরাপত্তার চিত্রটা কি? দেখো, এই মুহূর্তে আমি ফলতার বিভিন্ন জায়গায় রয়েছি। বলা ভালো, ফলতায় এই মুহূর্তে ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক অজয় পাল শর্মা তিনি এই মুহূর্তে ফলতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। একটা লম্বা গাড়ির কনভয় আমার ভিডিও জার্নালিস্ট দেখানোর চেষ্টা করছে। সিআরপিএফ এর যে মার্কসম্যান ভেহিকেলস বা সাঁজোয়া গাড়ি, সেই সাঁজোয়া গাড়ির এসকর্টিং এ একটা লম্বা গাড়ির কনভয়, 8 থেকে 10টি গাড়ি, তাতে অজয় পাল শর্মা রয়েছেন এবং অন্যান্য সিআরপিএফ আধিকারিকদের একটি কনভয় এই মুহূর্তে ফলতার একটি এলাকায় যাচ্ছেন। এর আগে ফলতার বেলসিংহা এলাকায় জ্যামের মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে ফলতার বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করবেন। অন্তত আজকে গতকালকে একেবারে সরাসরি এই ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে রীতিমতো সাবধানবাণী দিয়ে এসেছিলেন এই অজয় পাল শর্মা। আজকে সেই ফলতার বিভিন্ন এলাকা তিনি ঘুরে বেড়াচ্ছেন। কিছুক্ষণ আগে ফলতার একটি স্কুলে তিনি, যেখানে সিআরপিএফ এর ক্যাম্প হয়েছে, সেখানে যান। সেই ক্যাম্পে সিআরপিএফ এর যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে 10 থেকে 15 মিনিটের একটি কথোপকথন। তারপরে তিনি এই মুহূর্তে ফলতার আরও একটি জায়গা, ফলতা বিধানসভার আরও একটি জায়গা তিনি যাচ্ছেন। সব মিলিয়ে এই ডায়মন্ড হারবার তথা ফলতার বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথ থেকে শুরু করে সিআরপিএফ ক্যাম্প, সব জায়গা আজকে তিনি ঘুরে বেড়াবেন এমনটাই জানা যাচ্ছে সূত্রে। আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি একটার পর একটা। আজ থেকেও আমরা দেখতে পাচ্ছি ডিসিআরসি কেন্দ্র হোক বা অন্যান্য জায়গা, বিভিন্ন বুথে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন তিনি। সেই ছবিটা আমরা দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি সৈকত পাল ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।